নামে হয়রানি, চাপ বাড়ছে বিএলওদের উপর। এমনই অভিযোগে ফারাক্কা বিডিও অফিসে চলে ব্যাপক ভাঙচুর। কমিশনের নির্দেশ পাওয়া মাত্রই এফআইআর দায়ের। তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ। বুধের ওই ঘটনার পর বৃহস্পতিবার বিডিও অফিস পরিদর্শনে যান ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন, ফারাক্কা থানার আইসি সুজিত পাল ও জঙ্গিপুরের এসডিও সুধীর রেড্ডি। এসডিপিও সব আছেন, ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার কি আপনার পুরাটা সেফটি থাকবে, সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। কালকে ঝামেলা কয়জন নাম এফআইআর করা হবে? হ্যাঁ, কালকে ঝামেলায় এখন অবধি কয়জনকে নাম এফআইআর করা হয়েছে? এফআইআর তো হয়ে গেছে, 4 লোক অ্যারেস্ট भी হয়ে গেছে, এখন ইনভেস্টিগেশন চলছে। স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই উত্তেজনা চরমে ওঠে, চলে তাণ্ডব। ঘটনা সরব বিজেপি। তাদের অভিযোগ, তাণ্ডব চালিয়েছে 25 থেকে 30 জন, অথচ গ্রেফতার মাত্র 4 জন। প্রকৃত অপরাধীদের নাম কেন সামনে আনছে না ভিডিও? অজ্ঞাত পরিচয় বলে কেন চালানোর চেষ্টা? প্রশ্ন তুলে রাজ্য সরকারের সঙ্গে ভিডিওর আতাতের অভিযোগ বিজেপির। 4 জনকে অ্যারেস্ট করেছে, দেখা গেছে 25-30 জন ভেতরে ছিল, ভাঙচুর করেছে। তো যারা অ্যাকচুয়ালি যারা দোষী ছিল তারা তো অ্যারেস্ট করেনি, আননোন বলে পার করে দিয়েছে, কারণ ওনাদের নাম জানে না, ওনাদের প্রতিটা সদস্যের পুরোপুরি প্রমাণ উনি জানেন, বাবার নাম, অ্যাড্রেস সমস্ত জানেন। তো উনি অ্যারেস্ট কেন করলেন না? অ্যারেস্ট না করার কারণ উনি এটাকে ধামাচাপা দিচ্ছেন, উনি নিজেকে সেভ করছেন যেন আমাদের এমএলএ সাহেব সেভ থাকে। কেন আমাদের এমএলএ যে রাজ্য সরকারের সঙ্গে তো বিডিও সরকার পুরোপুরি জড়িত আছে। অভিযোগ উড়িয়ে জনবিস্ফোরণ ঘটেছে বলে দাবি তৃণমূলের। সেটা বিরোধীদের কাজ, বিজেপির কাজ। কিন্তু ঘটনা হচ্ছে কি যে মানুষ আগে থেকেই ওখানে এসআইআর বিভ্রান্তিতে ছিল, কষ্টে ছিল, আগে থেকেই বিক্ষোভ চালাচ্ছিল। কী হয়েছে ঘটনা, মানুষ জনবিস্ফোরণ ঘটিয়েছে, মানুষের বিরক্ত, সাধারণ মানুষের দেওয়ালে মুখ ঠেকে গেলে যা হয়। বুধবারের ওই ঘটনার পর থমথমে বিডিও অফিস চত্বর, মোতায়েন করা হয় পুলিশ। মানুষের এই ক্ষোভ প্রশমিত হবে কবে? উঠছে সেই প্রশ্নটাই। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।